ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সাক্ষ্য দেয় বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য রাজনৈতিক প্রতিটি পালাবদলে এই বিশ্ববিদ্যালয়ের ছিল অনেক বড় ভূমিকা। শিক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র সার্টিফিকেট প্রদান করা না। আমরা জানি পেছনের দিনগুলোতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল, পিছনে না, আমরা সামনের দিকে এগোতে চাই। আমাদের এই দেশটাকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আপনাদের প্রজ্ঞা, মেধা, বুদ্ধি, সৃজনশীলতা এবং উপদেশ আমাদেরকে অবশ্যই গণতান্ত্রিক বাংলাদেশের যে প্রত্যাশা, জনগণের ক্ষমতা নিশ্চিত করা, গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, সেগুলোতে অবশ্যই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছি, ইতিহাস সাক্ষ্য দেয় বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য রাজনৈতিক প্রতিটি পালাবদলে এই বিশ্ববিদ্যালয়ের ছিল অনেক বড় ভূমিকা। দীর্ঘদিন পর এমন একটি সরকার এসেছে যেটি সত্যি জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করছে। আমাদের যে অবিচল আস্থা মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের প্রতিফলনের মাধ্যমে প্রতিটি কর্মযোগ্য গড়ে তুলেছিলেন, সেক্ষেত্রে কিন্তু শিক্ষাক্ষেত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, একটি বিপুল পরিমাণ জনগোষ্ঠী রয়েছে যারা বয়সের তরুণ তরুণী। আগামীর বাংলাদেশ যদি আমরা সেভাবেই গড়ে তুলতে চাই যেখানে জনপ্রত্যাশা প্রতিফলন ঘটবে, তাহলে আমাদের তরুণ তরুণী, যুবক যুবতীদেরকে অবশ্যই আরও কর্মক্ষম করে তুলতে হবে, আরও দক্ষ করে তুলতে হবে। তাদের মাঝে সুনাগরিকের যে গুণাবলী রয়েছে সেগুলো আমাদের এডুকেশন সিস্টেমের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে হবে। তাদের সেই গ্রুমিং, তাদের সেই আপব্রিঙ্গিং আমাদের নিশ্চিত করতে হবে, যে ক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের, প্রতিটি স্কুল কলেজে রয়েছে অনেক বড় প্রাতিষ্ঠানিক একটি ভূমিকা। এই যে প্রতিটি পরিকল্পনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, এর মাধ্যমে আগামী কয়েক বছরের ভিতর ধাপে ধাপে পর্যায়ক্রমে বাংলাদেশের কোটি কোটি পরিবারের ভাগ্যের পরিবর্তন হবে, কোটি কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তারা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আরও বেশি ক্ষমতায়িত হবেন। কিন্তু আগামীর এই বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবশ্যই আজকে আপনারা যারা শিক্ষাবিদ রয়েছেন, আপনাদের রয়েছে অনন্য ভূমিকা। শিক্ষার মূল উদ্দেশ্যটা আসলে কি? শিক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র সার্টিফিকেট প্রদান করা না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। একদিকে যেমন সার্টিফিকেট গুরুত্ব রয়েছে, ঠিক একইভাবে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের শিক্ষার্থীদের ভিতর সুনাগরিকের গুণাবলী যেন গড়ে ওঠে, যেন তারা তাদের মেধা, মননশীলতা এবং সৃজনশীলতার পাশাপাশি ভ্যালুজ এবং প্রিন্সিপালসটাকে ধারণ করে, যেখানে তারা বাংলাদেশের থেকে গ্লোবাল সিটিজেন হয়ে উঠবেন। তাদের মাঝে সে মোরালিটি থাকবে, তাদের মাঝে সে আপব্রিঙ্গিং থাকবে, যেখানে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, সততা এবং নিষ্ঠা আমরা তৈরি করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সেভাবেই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে আমাদের যারা সার্টিফিকেট হোল্ডার হবেন তাদের মাঝে কর্মদক্ষতা তৈরি হবে, বোথ এমপ্লয়মেন্টের জন্য, এন্টারপ্রেনারশিপ তৈরি করবার জন্য, যেন তাদের যে যোগ্যতা তৈরি হবে তার মাধ্যমে দেশে এবং বিদেশে তারা কর্মক্ষম হয়ে ওঠে, অবারিত উৎস তৈরি হয়। আমরা জানি পেছনের দিনগুলোতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল, পিছনে না, আমরা সামনের দিকে এগোতে চাই। যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় করা হয়েছিল, দেশের নেত্রী এবং খালেদা জিয়ার সময় করা হয়েছিল, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় মৌলিক সংস্কার এই দুইটি সরকারের সময় আমরা দেখেছি। সেই ধারাবাহিকতায় আমাদের মূল লক্ষ্য থাকবে শিক্ষা ব্যবস্থায় ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন যেন আরও বাড়ানো হয়। আমাদের এডুকেশন সিস্টেমে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে প্রায়োরিটাইজ করতে হবে। কীভাবে আমরা টিমওয়ার্ক ডেভেলপ করতে পারি, ইন্টারপার্সোনাল স্কিল এবং ট্রান্সফারেবল স্কিলস ডেভেলপ করতে পারি, সেগুলোকে প্রাধান্য দিতে হবে। প্রিয় সুধীমিত্র, আমরা সামনের দিনগুলোতে যদি বাংলাদেশকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে চাই, তাহলে আগামী দেশ গঠনে যারা কাণ্ডারি, আমাদের সেই তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।